একটি ভিডিওতে দেখা যাচ্ছে নর্থ কোরিয়ার একজন সোলজার নর্থ কোরিয়া থেকে সাউথ কোরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যেই মাত্র সে বর্ডারের কাছে পৌঁছায়, নর্থ কোরিয়ার বর্ডার গার্ডস তার উপর গুলি চালাতে থাকে। সোলজারটিও খুব ভালোভাবে জানে পালানোর জন্য তাকে গুলিবিদ্ধ হতে হবে অথবা তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাও কোনো রকমে বর্ডার পার করতে সে সক্ষম হয়, কিন্তু বর্ডার ক্রস করেই সে অজ্ঞান হয়ে পড়েন। পরে সাউথ কোরিয়ার সোলজার্স তাকে সেখান থেকে নিয়ে আসে। এসব দেখে মনেতে প্রশ্ন আসছেই, কেনই বা এত বিপদের ঝুঁকি নিয়ে সোলজার নিজের কান্ট্রি থেকে পালাতে গেল? নর্থ কোরিয়া এমন একটি দেশ যেখানে লোক বন্দীদের মতো থাকে, মানে সেখানে লোকেদের ঘর আছে কিন্তু স্বাধীনতা নেই, জব থাকলেও পয়সা নেই। নর্থ কোরিয়াতে দুনিয়ার সবচেয়ে বড় জেলখানা বলা হয়, তাই সেখান থেকে লোকে পালিয়ে যেতে চায়। আসুন দেখে নিই এখানে লোকেদের ওপর কি কি কারণে কি কি পানিশমেন্ট দেওয়া হয়ে থাকে। আর কেউ পালাতে চাইলেও পালানো কি এত সহজ? তার আগে আমাদের এই ছোট্ট প্রয়াস ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 2009 সালে নর্থ কোরিয়ায় এক 2 বছরের বাচ্চাকে যাবজ্জীবন বন্দির শাস্তি দেওয়া হয়েছিল। কারণ ছিল বাচ্চাটির বাড়ি থেকে একটা বই পাওয়া গেছে যাতে ওই কান্ট্রির কালচারাল ইন্টিগ্রিটি স্যাক্রিফাইস হচ্ছিল। ওই বইটি হলো দ্য হলি বাইবেল। 2021 সালে একটি 17 বছর বয়সী ছেলেকে হুইল চেয়ারে করে 10,000 দর্শকে ভরা একটি স্টেডিয়ামে নিয়ে আসা হয়। ছেলেটির মা ওই স্টেডিয়ামে দর্শকদের মাঝে বসে কাঁদছিল। আর ঠিক তখনই 3 জন নর্থ কোরিয়ান সোলজার্স মিলে ওই ছেলেটির ওপর মেশিন গান দিয়ে 9 রাউন্ড ফায়ার করে, যার ফলে তৎক্ষণাৎ ছেলেটি মারা যায়। এর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে বসা প্রত্যেকটি মানুষ হাততালি দিতে থাকে, যার মধ্যে ওর মাও ছিল, যে কাঁদতে কাঁদতে ক্রমাগত হাততালি দিচ্ছিল। এত বড় পানিশমেন্ট দেওয়ার কারণ হলো ওই ছেলেটি সাউথ কোরিয়ান কে-পপ মিউজিক শুনছিল। সংবিধান অনুযায়ী নর্থ কোরিয়া হলো একটি ডেমোক্রেটিক রিপাবলিক, অর্থাৎ লোকতান্ত্রিক দেশ। কিন্তু বাস্তবে এখানকার সুপ্রিম লিডার যেমন কিম জং উনের ডিসিশনে সমস্ত দেশ চলে। এখানে কে-পপ মিউজিক শোনা বা ফরেন সিনেমা দেখা একটা ক্রাইম হিসাবে গণ্য করা হয়। নর্থ কোরিয়ান লোকেরা নিজেদের পছন্দের চ্যানেল দেখতে পায় না বা নিজেদের পছন্দের জামা কাপড় পরতে পারে না। এমনকি কান্ট্রির মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে তাদের পারমিশন লাগে। এখানকার লোকেরা কি জব করবে, কোথায় যাবে, কি খাবে, এমনকি কাকে বিয়ে করবে তাও এখানকার গভর্নমেন্ট ঠিক করে দেয়। এখানকার লোকেদের প্রাণ খুলে হাসি মজা করারও অনুমতি নেই, না আছে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ, না বাইরের কান্ট্রির সাথে ফোনে কথা বলার অনুমতি। রাইট টু স্পিচ বলে কোনো জিনিস এখানে নেই। এমনকি যত মিডিয়া আছে সব স্টেটের কন্ট্রোলে আছে। নর্থ কোরিয়াতে এখানকার সুপ্রিম লিডারদের ভগবান সমতুল্য চোখে দেখা হয়। কিম জং এর পরিবারের ছবি প্রত্যেকটি ঘরে থাকা উচিত, আর এই ছবিগুলো ডেলি পরিষ্কারও রাখতে হবে। 2020 সালে অনসং শহরে এক বাড়িতে আগুন লেগে যায়। ওই বাড়ির মহিলা কোনো রকমে তার বাচ্চাদের নিয়ে বাড়ির বাইরে আসতে সক্ষম হন, কিন্তু এই ঘটনার কিছুদিনের মধ্যেই সারা নর্থ কোরিয়ার মিডিয়া ওই মহিলার বিরুদ্ধে নেগেটিভ নিউজ ছড়াতে থাকে এবং ওই মহিলার মৃত্যুদণ্ড ডিমান্ড করা হয়। কারণ ওই মহিলার দোষ হলো আগুন থেকে বেঁচে বের হওয়ার সময় সে কিম জং এর ছবিগুলোকে না বাঁচিয়ে শুধু নিজের আর বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছে। নর্থ কোরিয়ার প্রত্যেক স্টুডেন্টকে কম্পালসারি মিলিটারিতে জয়েন করতেই হয়, যেখানে মেয়েদের বয়স এক্ষেত্রে 23 বছর। নর্থ কোরিয়ার লোকেরা বাইরের দুনিয়া থেকে পুরো বিচ্ছিন্ন থাকে। গুগল, ফেসবুক, ইউটিউব তো দূরের কথা, এখানে ইন্টারনেট শুধু গভর্নমেন্ট অফিসেই ব্যবহার করা হয়, তাও সেখানে সেই সমস্ত ওয়েবসাইটই ওপেন করা হয় যা নর্থ কোরিয়ার গভর্নমেন্ট বানিয়েছে। কারণ কিম জং উন ভয় পায় যদি সোশ্যাল মিডিয়ার থ্রু নর্থ কোরিয়ার মানুষ তাদের বাজে পরিস্থিতির কথা সবাইকে শেয়ার করে দেয়, তাহলে নর্থ কোরিয়ার ইমেজ নষ্ট হয়ে যাবে। এখানকার লোকেদের কাছে ফোন তো আছে, কিন্তু সেই ফোনগুলোতে এমন সফটওয়্যার লাগানো আছে যা লোকেদের ফোনের অ্যাক্টিভিটি মনিটর করতে পারে। নর্থ কোরিয়ার কেউ যদি ইন্টারন্যাশনাল কল করে তাহলেও তার প্রাণহানি ঘটতে পারে। 2007 সালে পায়োনগান রিজিয়নে একজন ফ্যাক্টরির মালিককে 1,50,000 লোকের সামনে গুলি করে হত্যা করা হয়, কারণ তার ক্রাইম হলো
সে 13টি ফোন থেকে ইন্টারন্যাশনাল কল করেছিল। নর্থ কোরিয়ায় ছেলেরা বেশিরভাগ ডিফেন্সে যোগ দেয় অথবা গভর্নমেন্ট জব করে, যেখানে তাদের $3 থেকে $4 দেওয়া হয়, আর যারা ফ্যাক্টরিতে কাজ করে থাকে তারা পায় $1 থেকে $2। নর্থ কোরিয়ায় চালের দাম প্রায় $1 থেকে $2 পার কিলোগ্রাম। এর থেকে বোঝাই যাচ্ছে সাধারণ মানুষ ডেলি রেশনও ঠিকঠাক কিনতে পারে না। নর্থ কোরিয়ায় রেশন কার্ডে লোকেদের ডেলি 400 গ্রাম রেশন দেওয়া হয়ে থাকে। 2019 থেকে তা কমিয়ে পার পার্সন ডেলি 300 গ্রাম করে দেওয়া হয়েছে, যেখানে ইউনাইটেড নেশনের দ্বারা পাবলিশড রিপোর্টে বলা হয়েছে পার পার্সন ডেলি 600 গ্রাম ফুড প্রয়োজন হয়। এই খাবারের অভাবে ওখানকার বেশিরভাগ গরিব লোক পোকামাকড় ও গাছপালাও খেয়ে থাকে। নর্থ কোরিয়ার লোকেরা কোনো রিলিজিয়ন ফলো করতে পারে না এবং এটা একটা ক্রাইম বলে মনে করা হয়। 2007 সালে রি হায়ন ওকে নামে এক মহিলাকে বাইবেল অন্য লোকেদের মধ্যে ডিস্ট্রিবিউট করার অপরাধে পাবলিকলি হত্যা করা হয়। এছাড়াও 2014 সালে আমেরিকান সিটিজেন জেফ্রি এডওয়ার্ডকে 5 মাসের জন্য জেলে বন্দি করা হয়, কারণ সে বাইবেল ক্যারি করছিল। নর্থ কোরিয়ায় লোকেদের নিজেদের মর্জি মতো জামা কাপড় পরা, এমনকি ইচ্ছামতো হেয়ারস্টাইল রাখারও ফ্রিডম নেই। কোনো ব্র্যান্ডেড টি শার্ট, রিপড জিন্স পরা এখানে অ্যালাউ করা হয় না। মেয়েরা বেশি ছোট ড্রেস বা স্কার্ট পরতে পারে না, কারণ এগুলো হলো সব ওয়েস্টার্ন কালচারের সাইন। কিম জং যেহেতু লেদার ট্রেঞ্চ কোট পরেন, তাই এই ড্রেসও আর কেউ পরতে পারবে না, কারণ তাতে কিম জং উনকে অসম্মান করা হবে। নর্থ কোরিয়ার মেয়েদের জন্য 18টি এবং ছেলেদের জন্য 10টি, টোটাল 28টি হেয়ারস্টাইল রাখার অনুমতি আছে। এর বাইরে কেউ চুল কাটতে পারবে না। নর্থ কোরিয়ার প্রেস পুরোপুরি গভর্নমেন্টের কন্ট্রোলে রয়েছে। প্রেস ফ্রিডম ইন্ডেক্স লিস্টে নর্থ কোরিয়ার র্যাঙ্ক 180 আউট অফ দ্য 180 কান্ট্রিজ। এখানকার নিউজ চ্যানেলে খুবই লিমিটেড নিউজ দেখানো হয়, যাতে বাইরের দুনিয়ায় কী হচ্ছে তার বেশি ইনফরমেশন নর্থ কোরিয়ার মানুষ না পায়। 17 ডিসেম্বর 2011 কিম জং উনের বাবা ফরমার লিডার কিম জং লি মারা যান। তারপর থেকে কিম জং উন প্রতি বছর 17 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত একটি শোক সময় ঘোষণা করেন। এই 10 দিন সারা দেশের মানুষ কখনো হাসতে পারবে না, কোনো প্রকার সেলিব্রেশন করা যাবে না। এমনকি এই 10 দিনে কেউ যদি মারা যায় তাহলেও তারা জোরে জোরে কাঁদতে পারবে না। এমনকি ফিউনারেল পর্যন্ত এই সময় পার হলেই করতে হবে। নর্থ কোরিয়ার মানুষদের জীবন এতটাই অভিশপ্ত হয়ে উঠেছে যে তারা এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যেতে চায়, কিন্তু কিম জং উনের পারমিশন ছাড়া কেউ এদেশ ছেড়ে যেতেও পারবে না।